আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের একটা প্রশ্ন, আশা করি উত্তর দিবেন। আমি এক সময় হারাম রিলেশনে ছিলাম, এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। আলহামদুলিল্লাহ, এখন থেকে সব থেকে মুক্ত। আমার এই অপরাধের জন্য কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে, নাকি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে? অনেক দরকারি একটা প্রশ্ন, কারণ অনেক যুবকরা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন। আপনি যদি কখনো জেনায় লিপ্ত হয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, চাইলেই হবে, নাকি যার সাথে জেনা করেছেন তার সাথে মাপ চাইতে হবে, তার কাছে মাপ চাইতে হবে? উত্তর হলো, যদি তাকে তার প্রতি জবরদস্তিমূলক ধর্ষণ করে থাকেন, আল্লাহ মাফ করুক, জঘন্য অপরাধ, তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি চাওয়া সম্ভব হয়। আর যদি ক্ষমা চাইতে গেলে বরং আরো বড় হবে ইস্যু, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দোয়া করবেন। আর যদি ব্যাপারটা হয় যে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুইজনের সম্মতিতে, তাহলে শুধু আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন। আর নতুন করে ক্ষমা চাইতে গিয়ে বরং আরো হারাম রিলেশনে জড়িয়ে যান কিনা সে আশঙ্কা থাকতে পারে, এই জন্য আরো দূরে সরবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মহিলাদের মাথার চুল বিক্রয় করা যাবে কিনা? আমাদের দেশে অনেক মহিলারা তাদের মাথার অতিরিক্ত চুল আশ্রম পরে বের হয়ে এগুলো বিক্রি করে, অনেক এলাকায় শুরু হয়েছে এগুলো। মনে রাখবেন, ইসলাম সেই জীবন ব্যবস্থা যেখানে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে। এই জন্য মানুষের অপমান হয়, মানবতার অসম্মান হয়, এমন একটি কাজও ইসলামে হালাল নাই। মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করা হয়, এটা যদি পণ্য বানানো হয়, এটা মানুষের জন্য সম্মানের না অসম্মানের? অসম্মানের। এই জন্য ইসলাম মানুষের কোন শরীরের অংশ, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বিক্রি করা জায়েজ রাখে। চুল কেন? যদি কেউ নিজের ব্লাড বিক্রি করতে চায়, কিডনি বিক্রি করতে চায়, শরীরের কোন অংশ বিক্রি করতে চায়, ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা হালাল না, সেটা হারাম, সেটা জায়েজ। কারণ ই আমানত চন্দে রোজে নজদেমাস দর হাকিকত মালিকে হ্যাঁ সেই আল্লাহ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের কাছে আল্লাহর তরফ থেকে আমানত। মূলত এই সবগুলোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ইসলামী শরীয়তে মানুষের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ। হ্যাঁ, আপনার ব্লাড দরকার, আপনার রোগীর জন্য, আপনি ব্লাড পাচ্ছেন না ফ্রিতে, বাধ্য হয়ে যদি কিনতে হয়, তখন আপনার জন্য কেনাটা জায়েজ হতে পারে। কিন্তু যে বিক্রি করছে তার জন্য বিক্রি করা কখনো জায়েজ নাই। এটা মানুষের মানবতার অপমান যে মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে। হ্যাঁ, কারোর জন্য আপনি দিতে পারেন, দান করতে পারেন, সেটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন গর্ভবতী মা আমি, আমার ইচ্ছে আমার সন্তান প্রসবের সময় হসপিটালে ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামী আমার পাশে থাকুক। আমার মনে হয় তিনি আমার পাশে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো, সন্তান প্রসবের সময় ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও কি পাশে থাকতে পারবে? ইসলামের দৃষ্টিতে একটু জায়েজ আছে কিনা বলবেন। দেখুন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ না। স্বামী চাইলে স্ত্রী সন্তান প্রসবের সময় স্বামী সেখানে থাকতে পারেন, তবে অন্য নারী যারা থাকবেন, ডক্টর কিংবা নার্স, তাদের জন্য বিষয়টা বিব্রতকর হতে পারে, তাদের জন্য অস্বস্তিকর হতে পারে। সেটা মাথায় রেখে অবশ্যই আগানো উচিত। তাদের জন্য অস্বস্তিকর হবে সেটা বিবেচনা করে না থাকার কথাই আমরা বলবো, থাকবেন না। আর সাধারণত ডক্টররা এটাকে পারমিশন দেওয়ার কথা না, বিধায় সেখানে গায়ের জোর খাটায় থাকবেন না। এবং এই ক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে, উনি থাকলেই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। এই আবেগগুলোকে অনেক সময় নিয়ন্ত্রণ করা আমাদের প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমি বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত একটা কোচিং করি। কোচিংয়ে যখন দ্বিতীয় পিরিয়ড চলে, তখন আসরের নামাজের সময় হয়, তখন স্যার পাশে থাকা অবস্থায় আমি ইশারায় সালাত আদায় করি। কোচিংয়ের অধিকাংশ স্যার হিন্দু ধর্মের, তাই সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই। এখন এমত অবস্থায় আমার নামাজ হবে কিনা, আর না হলে করণীয় কি? দেখুন, এই যুবক কোচিং চলাকালীন সময় ইশারায় নামাজ পড়ছে, এর মানে হলো তার নামাজের মাসআলা সম্পর্কে তার জানার ঘাটতি থাকলেও নামাজের ব্যাপারে তার আগ্রহের কোনো ঘাটতি নাই, আন্তরিকতার কোনো ঘাটতি নাই, নামাজের গুরুত্ব তিনি বুঝেন, এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পেতে পারেন। সেই সাথে বলবো, যুবক, এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। যে কোচিং সেন্টারে কোচিং করতে গিয়ে আপনার নামাজের অসুবিধা হবে, আপনার জন্য সেখানে কোচিং করাই জায়েজ হবে না। কারণ মুসলমানের নামাজ যদি তা পড়তে অসুবিধা হয়, তাহলে সেটা মুসলমানের জন্য এমন কোনো কাজ করা জায়েজ না যে কাজ করতে গেলে নামাজ পড়তে পারবো না। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন, ভাই আমি প্রবাসে আছি, এখানে নামাজ পড়তে দেয় না, তাহলে আমি কি করব? নামাজ পড়তে দেয় না, কিংবা জুমা পড়ার সিস্টেম নাই, সুযোগ নাই, ব্যবস্থা নাই, আমি কি করব? আমি বলি,
যে আপনাকে যদি আমি একটা চাকুরি দেই আর বলি আপনাকে মাসে 10 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, বিনিময়ে আপনাকে প্রতিদিন ডিউটির সময় 5 মিনিট করে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, আপনি রাজি হবেন? কারণ ডিউটির সময় যদি 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা লাগে, আপনি তো মরে সুটকি হয়ে যাবেন। তাহলে যে চাকরি করতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাবে, সে চাকরি করে 10 লাখ কেন 10 কোটি পেলেও সেটা কখনো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে। ঠিক একই কথা একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। মুসলমানের জন্য নামাজ হলো মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। এই নামাজ ছাড়া একজন মুসলমানের মুসলমানিত্ব থাকতে পারে। অতএব মুসলমান তার নামাজে অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না। যে কোচিং এ আপনার অসুবিধা হয় আপনি সেই কোচিং পাল্টান। টিচারদেরকে বলেন আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে, তারা অপারগ হলে আপনি পাল্টান। আল্লাহ তাআলা আপনার জ্ঞান অর্জনের সর্বোত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ভাত খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন আপনারা? খাওয়া আর নামাজ পড়া নাকি সমান হয়? খাওয়ার নামাজ পড়া কখনো সমান না। এগুলো আমাদের বানানো হাদিস। খাওয়া অবস্থায় কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন, এবং আপনি কাউকে যদি সালাম দেন তিনি জবাব দিতে পারবেন। তবে এরকম কোন অবস্থায় সালাম দেওয়া উচিত না যে অবস্থায় সালাম দিলে মানুষের জন্য কষ্টের হবে রিপ্লাই দেওয়াটা, উত্তর দেওয়াটা, তার জন্য অস্বস্তিকর হবে। এরকম সময়গুলোতে সালাম দেওয়াটা অনুচিত। একটু অপেক্ষা করে তারপরে দেওয়া উচিত। খাওয়া অবস্থায় সালাম দিতে অসুবিধা নেই, অন্য কথা বলা যায়, কথাও সালামও দেওয়া যায়, বিধায় এটা নাজায়েজ কোনো কাজ না। ঘুষ দিয়ে ইমামতি করা জায়েজ আছে কিনা? এরকম ইমাম থাকলে তাদের পিছন নামাজ পড়া যাবে কিনা? আমরা কোন পর্যায়ে এসে ঠেকেছি যে ইমাম সাহেব ঘুষ দিয়া চাকরি নেয়, সেই মানুষের নামাজ পড়া জায়েজ হবে কিনা সে প্রশ্ন আমাদের শুনতে হয়। পতন কোথায় গিয়ে ঠেকেছে, পচন কোথায় গিয়ে লেগেছে, আমরা সেটা কিছুটা আঁচ করতে পারি। অনেক ইমাম আছেন যে দেখা গেল সরকারি মসজিদ, সরকারি ইমামতি, সরকারি বলে কথা, অতএব সে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়া তিনি চাকরি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ মাফ করো, শুধুমাত্র সরকারি মসজিদ না, অনেক বেসরকারি মসজিদও আছে যে এই মসজিদগুলোতে ইমামতি নেওয়ার জন্য কমিটির লোকদেরকে ঘুষ অফার করে এবং সেগুলো দিয়ে চাকরি নেয়। যদি এরকম কোনো ইমাম থাকে তাহলে সেই ইমাম হলো সবচেয়ে নিকৃষ্ট ইমাম, তার ইমামতির কোনো যোগ্যতা নাই। যদি নিশ্চিতভাবে জানা যায় এরকম ব্যক্তিকে ইমামতি থেকে বরখাস্ত করা সেই মসজিদের দায়িত্বশীলদের উপর আবশ্যক। কারণ ফাসিক মুলিম, স্পষ্টভাবে ফাসিকিতে লিপ্ত, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া উচিত না। অতএব এরকম ব্যক্তি যে নীতিগতভাবে অসৎ এবং হারামখোর, হারাম কাজকারী, যে চাকরির জন্য হারাম উপার্জন, হারাম টাকা দেয়, ঘুষ অফার করে, ঘুষ দিয়ে চাকরি নেয়, সে কিসের আল্লাহর কাছে দোয়া করবে? সে কিসের নেতৃত্ব দিবে? নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, সে সাধারণ মুসলমান হিসেবেও কোন আদর্শ মুসলমান হওয়ার উপযুক্ত নয়। বিলে এরকম ইমাম তাকে বর্জন করতে হবে। প্রয়োজনে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আর যদি আশেপাশে মসজিদ না থাকে তাহলে বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়তে হলে পড়বেন, কিন্তু একা একা এই অজুহাতেও নামাজ পড়বেন না, কারণ তার গুনাহে তাকে পাবে, আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি অপারগ হন। তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম অনেক ক্ষেত্রে হয়। অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন ইমাম নিয়োগ, খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন। আমার খুব কষ্ট হয়, এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইরাই মসজিদের সেবা করতে আসেন, কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার, সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না। এখানে এসেও তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন। এগুলো খুবই গর্বিত কথা। বাইতুল মুকাররমের সাবেক খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে, একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি। তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন এবং এক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি, অসততা এবং হারামকে বর্জন করে চলার তৌফিক দান করুন। আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান, কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায়? আমরা যেমন অন্য ধর্মসমূহে জানতে চাই না, কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না। তাহলে তারা কেন জাহান্নামে যাবে? এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন, ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন। নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে, বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায়।
ভাইরা আমার, তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে যার মৃত্যু দিয়েছেন সেই লোকের কবর আযাব শুরু হয়েছে, আবার ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে, তার আগের দিন যে মারা গেছে, তারও কবর আযাব হচ্ছে। তার কবর আযাব হলো একদিন, এরপর তো কিয়ামত, আর আগের জন হচ্ছে 1000 বছর। তাহলে বিচার হবে তো কিয়ামতে। কবরের শাস্তি একজন 1000 বছর ভোগ করলো আগে মরে, আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো, তাহলে ইনসাফ কিভাবে হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে। আমি বলি ভাই, একজনকে আমার সামনে নিয়ে আসেন, এর আমি গুনে 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 2 ঘন্টা ধরে 200টা ঘুষি দিব, 200টা ঘুষি দিব 2 ঘন্টা ধরে গুনে গুনে। আরেকজনকে নিয়ে আসেন, তাকে আমি একটা ঘুষি দিব মাত্র 3 সেকেন্ড ব্যবহার করে। আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে 200 ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে, ব্যথা হবে, এর হাড্ডি ভেঙে যেতে পারে। সম্ভব কি সম্ভব না? তা আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে, আর কে কত বছর পরে মারা গেছে, তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে, কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহর জন্য এটা মেইনটেইন করা সম্ভব কি সম্ভব না? আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি, তারা যেসব প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, এই সব প্রশ্নগুলোর গোড়ায় হলো গলত এবং হাস্যকর বোগাস। এর কারণ হলো তারা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে, তুলনা করে, বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে আল্লাহর সৃষ্টিকর্তাকে। এরকম প্রশ্ন করে কি করে না? আরে ভাই, এই প্রশ্ন আল্লাহর জমিনের সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা। কেন? কারণ আল্লাহর সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন করার মানে হলো আপনি ধরেই নিয়েছেন যে আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, আল্লাহ এরকম সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? যদি স্রষ্টা হয়, স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা এর চাইতে বড় মাতলামি পাগলামি আর কি হতে পারে? যিনি সৃষ্টি নন, তার আবার স্রষ্টা কোত্থেকে আসবে? যদি আপনি তার স্রষ্টা খোঁজেন, তাহলে তো আমি একই প্রশ্ন করব, তাহলে তার আবার স্রষ্টা কি হবে, তার আবার স্রষ্টা কি হবে? এভাবে তো অনন্তকাল পর্যন্ত চলতে থাকতে হবে। সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না। বিধায় স্টার্ট কাউকে না কাউকে, কেউ না কেউ শুরু করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনিই শুরু, তিনিই শেষ, তারপরে কেউ নাই, তার আগেও কেউ নেই। তিনি জাহের, তিনি বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাস্তিকদের এই সমস্ত অযৌক্তিক অবান্তর প্রশ্নগুলোর অসারতা বুঝে ফিতনা থেকে আমাদের ঈমানকে বাঁচাবার তৌফিক দান করুন। তো যে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের বা অন্যদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমানের ঘর জন্মগ্রহণ করিয়েছেন, তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম, তারা তো সেটা পেল না, তাহলে তাদের আযাব হবে কেন? তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন না দেন নাই? যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফির হিসাবে শাস্তি পাবেন না, কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন। নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নাই, আপনাকে ইসলাম জানতে বলেছে। আমরা কবরে 3টা প্রশ্নের কথা জানি সবাই। কবরে কয়টা প্রশ্ন হবে ভাই? এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে। সেটি কি? মা আলামাকা। যখন কেউ বলবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন ইসলাম, বলা হবে যে তুমি কোত্থেকে জানলে? তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখান থেকে পেয়েছি। আবার কিছু লোক বলবে যে সামিআতুন নাস ইয়াকুল, দেখছি সবাই বলে সমাজে, তাই আমি বলছি। এই শুনে শুনে দেখে দেখে, অর্থাৎ শুধু তালে তাল মিলাইছি, ইসলাম বুঝে নেই, এই ব্যক্তি মুসলমানদের কাতারেও শামিল না হওয়ার আশঙ্কা আছে। যেন ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিলেও বুঝতে হবে, অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে। আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে, ব্যবহার করতে হবে। এটার জন্য তিনি জিজ্ঞাসিত হবেন। আমি আপনার একজন খুব বড় ভক্ত। আমার প্রশ্ন হলো, ইনকাম করছি ঠিক মতো কিন্তু বরকত নেই কেন? ইনকাম করছেন কিন্তু বরকত নাই। আমাদের অনেক জীবনে এরকম আছে। এর কারণ কি? এর অনেক কারণ হলো যে বরকতের কাজ আমরা করি না। বরকতের কি কাজ? 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের লোকরা যদি তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, তাদের উপরে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো আমি খুলে দিব, আল্লাহ ওয়াদা করেছেন।
এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। বরকত লাভের অনেকগুলো উপায় আছে। বরকত লাভের 10টি চাবি নামে একটা ভিডিও আমাদের আছে, সেটা শুনে নিতে পারেন। অনেকগুলো উপায় আছে, প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা ইত্যাদি কাজগুলোর মাধ্যমে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলেও তার জীবনে বরকত আছে। মান সাররাহু আন ইউসাতালাহু ফি আসরিহি ফি আন ইউসাতালাহু ফি রিজকিহি আও ইউসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। নবীজি বলেছেন, কারোর যদি হায়াত বাড়ক, বরকত হোক, রিজিকে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যে জামাতে ইমাম ছাড়া কোনো পুরুষ নেই, বরং সবাই মাহরাম নারী, এই অবস্থায় ইকামত কে দিবে? আপনি একাই ইমামতি করছেন, আপনার পিছনে আপনার স্ত্রী, মা, বোন, আপনার মেয়ে সব মহিলা, তাহলে একামত কে দিবে? উত্তর হলো, ইমামতি যে পুরুষ করবেন তিনি নিজে একামত দিবেন, একামত দিয়ে তিনি আবার ইমামতিও করবেন, এতে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মহিলা, আমার নগদ কিছু টাকা আছে আর সামান্য কিছু গহনা আছে এবং বাবার বাড়ির সামান্য জমিও আছে, এখন আমার জন্য হজ করা কতটুকু ফরজ? আপনার নিজের নগদ টাকা এবং গহনা এই সবগুলোর ভ্যালু কত, এবং বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপর তো আপনার খোরাকি নির্ভর না, অতএব ওইটার ভ্যালু কত? সবগুলা মিলিয়ে দুইজন মানুষ হজ করা যায় এরকম যদি সম্পদের মালিক আপনি হন, তাহলে আপনার উপর হজ করা ফরজ। কারণ মহিলাদের হজ ফরজ হতে হলে নিজের হজের খরচ এবং মাহরামের হজের খরচ, সাথে যেতে হবে একজন বডিগার্ড মাহরাম, এই দুজনের টাকা থাকলে তখন তারপরে হজ ফরজ হবে, আর না হলে ফরজ হবে না। আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয়, 20 বছর সংসার করি, আমার কাছে থাকে না, আমি প্রথম বউ, সে থাকে দ্বিতীয় বউর কাছে, আমার কি কোনো গুনাহ হবে? সুবহানাল্লাহ, আমাদের দেশে এমন এমন মহিলারা আছে, তাদের প্রশ্ন শুনলে অবাক হতে হয়। এই ভদ্র মহিলার প্রতি জুলুম করছে তার অমানুষ স্বামী, তার বক্তব্য অনুপাত যদি সত্য হয়। 20 বছর যাবৎ সংসার করছেন, দ্বিতীয় বউর কাছে থাকে, প্রথম বউর কাছে আসেই না, উনি বলতেছেন আমার গুনাহ হবে কিনা? তার মানে স্বামীর আমি যে হক আদায় করছি না, স্বামীর যে খেদমত করতে পারছি না, এজন্য আমার গুনাহ হবে কিনা? মাশাআল্লাহ, একজন মুসলমান তো এরকমই হবেন যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা। হ্যাঁ, বোনকে আমরা আশ্বস্ত করতে চাই, স্বামী যদি আপনার কাছে না আসে, আপনার কোনো ত্রুটি নাই, গুনাহ নাই, তবে আপনি অবশ্যই আপনার কাছে আসার জন্য আহ্বান করবেন। তবে তিনি তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঝুঁকে পড়েছেন এবং প্রথম স্ত্রীর অধিকার নষ্ট করছেন, তার জন্য এটা জায়েজ নাই, হারাম। আল্লাহ বলেছেন যারা একাধিক বিয়ে করবে তাদের সম্পর্কে যে তারা যেন ইনসাফ করে, সমতা বজায় রাখে একাধিক স্ত্রীর সাথে। তার কাছে এক সপ্তাহ থাকলে দ্বিতীয় জনের সাথে এক সপ্তাহ, প্রথম জনের সাথে এক সপ্তাহ থাকতে হবে, তার সাথে একদিন থাকলে প্রথম জনের সাথে একদিন থাকতে হবে। সমতা বজায় রাখা ফরজ, আর না হলে গুনাহ হবে, ওয়াজিব এটা। মাসিক রোগে পরিণত হলে নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে কিনা? দেখুন, মাসিক যদি রোগে পরিণত হয়, ধরুন আপনার মাসিক টানা 15-16 দিন হয়ে যাচ্ছে, আপনার অভ্যাস আছে প্রতি মাসে আপনার নির্দিষ্ট একদিন, 7 দিন প্রতি মাসে হয়, এই মাসে আপনার 10 দিন 12 দিন হয়ে গেল, তাহলে অতিরিক্তটা আপনার অসুস্থতা। এই অসুস্থ অবস্থাতে আপনার জন্য কোরআন তেলাওয়াত করা যায়, নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, তওয়াফ করা যায়, স্বামী সহবাস করা যায়, কারণ আপনার এই অসুস্থতাটা মাসিক না, এটা অসুস্থতা, বিধায় আপনি এই কাজগুলো সবগুলো করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, গালিগালাজ করে, সবসময় আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে থাকে, এমন অবস্থা আমার করণীয় কি? আপনি ওই যে পুরুষ নির্যাতন আছে নাকি কোনো কিছু নাই, তো যাবে কোথায় বেচারা? আল্লাহর কাছে দোয়া করেন, মাপ চান, এছাড়া আর কি করবেন? কারণ নারী নির্যাতন দমনের জন্য অনেক কিছু আছে, কিন্তু পুরুষ নির্যাতনের দমনের তো কিছু নাই। এই দেশে অনেক পুরুষ তলে তলে এরকম নির্যাতন হয়, নারীদের প্রতি নির্যাতনটা বেশি হয়, এটা ঠিক, আবার পুরুষদেরও অনেকে নির্যাতিত হয়। এরকম ডানকুমারকার স্ত্রী আপনি বিয়ে করছেন কি দেখে আমি জানি না, আল্লাহ তাআলা আপনার মুক্তি নসিব করুক, আমরা দোয়া করি। আর এলাকার মুরব্বীদেরকে দিয়ে বা বিভিন্ন ভাবে আপনি আপনার স্ত্রীকে বসে আনার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, এবং প্রয়োজনে আপনার আশেপাশে বিচক্ষণ ওলামাদের সাথে পরামর্শ করবেন যে করণীয় কি। কারণ যেভাবে আপনি বলছেন, যদি এরকম সত্যি হয় যে গায়ে হাত তুলে রীতিমতো গালিগালাজ করে, তাহলে তো লক্ষণ বেশি ভালো না। আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুক। কোন নবমুসলিম কি তার বাবা মার কাছে যেতে পারে? কোন নবমুসলিম তার বাবা মার কাছে যেতে পারে কিনা? উত্তর হলো, ইসলামে কোনো জাতপাত, কোনো ভেদাভেদ নাই। অতএব যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, ওই ভাইটা তার বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে, সবার সাথে মিশতে পারবে, তাদের সাথে থাকতে পারবে, যেতে পারবে, খেতে পারবে, কোনো অসুবিধা নেই। বরং ইসলাম আমাদেরকে বলেছে
যদি তোমার বাবা মা তোমাকে কুফরি করতে নির্দেশ করে, শিরক করতে নির্দেশ করে, ফালা তুতি'হুমা, তাহলে তাদের সেই নির্দেশ মানবা না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে ঠিকই তুমি দুনিয়াতে সুন্দরভাবে দিনাতিপাত করবে, তাদের সঙ্গ কাট নিবে, অবলম্বন করবে। তার মানে মা বাবার সাথে থাকতে আল্লাহ নির্দেশ করেছেন, যদি সেখানে থাকতে আপনার ঈমানের উপরে কোনো ক্ষতি না হয়। বিধায় ইসলাম এরকম সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্য বুঝার তৌফিক দান করুন। যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাবো? খুবই দরকারি একটা প্রশ্ন। আমাদের সমাজে অনেক লোক আছেন নিজের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু উনি বাপ মাকে আগে পাঠায়, আছে না নাই? নিজের উপরে হজ ফরজ হয়েছে, বলে যে না আমি রেসপেক্ট করবো আমার বাবা মাকে, আগে মাকে পাঠাবো। মনে রাখবেন এই ক্ষেত্রে সম্মান দেওয়ার কিছু নাই। আপনার টাকা পয়সা হয়েছে, সামর্থ্য হয়েছে, হজ আপনার উপরে ফরজ, আপনার বাবা মা তার উপরে হজ ফরজ না যদি তাদের টাকা না থাকে, অতএব আপনি আগে হজ করতে হবে। এর পাশাপাশি তাদেরকে নিয়ে যান, নফল হজ করেন, অসুবিধা নাই। কিন্তু নিজের হজ বাদ দিয়ে বিলম্ব করে বাবা মাকে হজ করালে সওয়াব হবে না, বরং আরো গুনাহ হবে, কারণ আপনি আপনার ফরজ হক তরক করেছেন বা পিছিয়ে রেখেছেন। অনেক বাবা মা আছে বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে, এখানে আগে পড়ে নাই। যার টাকা আছে তারপরে এটি বর্তাবে। জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তওবা করতে হবে? আল্লাহ মাফ করুক, আমাদের যুব সমাজের বড় একটা অংশ আজ এই জেনার গুনাহে আক্রান্ত। যদি কেউ এই গুনাহে লিপ্ত হয়ে যান, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, নফসের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, তাহলে আল্লাহ তাআলা যখনই তার সম্বিত তাকে ফিরিয়ে দিবেন, তার মধ্যে যখন হুঁশ ফিরে আসবে, তার কাজ হবে প্রথম চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করা, এবং সেই সাথে ওই গুনাহ যেন তার দ্বারা আর কখনো না হয় এমন ভাবে গুনাহ থেকে দূরে সরে যাওয়া, যেই জায়গায় গেলে গুনাহ হতে পারে ওখান থেকে সরে যাওয়া, যাদের সাথে মিশলে গুনাহ হতে পারে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এভাবে আপনি ফিরে আসবেন এবং আর কখনো এটা করবেন না। যেটুকু হয়েছে তার জন্য নিজেকে সবসময় ভৎসনা করবেন, নিজেকে শাসন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না, পারলে কিছু সাদাকা করে দিবেন, ইনশাআল্লাহ জিনার গুনাহ মাফ হবে। আমাদের অনেক ভাইরা মনে করেন জিনার গুনাহ মাফ হয় না। আপনি যদি তওবা করেন, খাঁটি তওবা, একদম ফিরে আসেন, আর কখনো যাবেন না সংকল্প করেন, আর সত্যি আপনি যদি কখনো না যান, তাহলে ইনশাআল্লাহ আগে যেটা করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, নিজেকে ভৎসনা করছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আমি কঠিন কালো জাদু দ্বারা আক্রান্ত, এমত অবস্থায় নামাজ সহ প্রতিটা সৎ কাজ করতে পারছি না, আমার সুস্থ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি? ভাইরা আমার, প্রতিটা মাহফিলে আমি বলার চেষ্টা করি, খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আমাদের বর্তমান বাস্তবতায় প্রতিটি ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষ, যিনি টের পাচ্ছে না। বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, ওর উপরে দুষ্ট জিনের আক্রমণ আছে অথবা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে। আমরা অনেকে এটাকে কুসংস্কার মনে করি। ইসলামের যদি কোনো জীবন্ত মুজিজা দেখতে চান, শুধু ব্ল্যাক ম্যাজিক এবং এটার ট্রিটমেন্ট দেখলেই হবে। আপনি আমার কথা শুধু অন্ধের মতো মানার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, এরকম দু চারজন ভালো ঝাড়ফুঁক, আবার ওই টাউটবাজ বা ফ্রড না, ভালো কোনো ঝাড়ফুঁককারী যারা কোরআন আয়াত থেকে ঝাড়ফুঁক করে, তাদের সাথে কিছুদিন থাইকে দেখেন। আমার এই দুই চোখ আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল, কুদরত, কোরআনের যে মুজিজা, এটা দেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। কোরআন কিভাবে কাজ করে, জীবন্ত মুজিজা যদি আপনি দেখতে চান, আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে, কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন, আপনি আল্লাহর কুদরত দেখতে পারবেন। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এখানে বলা ঠিক হবে না, আপনারা হজম করতে পারবেন না। আমার চোখে দেখা কুদরত, গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কিভাবে কাজ করে, কিভাবে আমার ফ্যামিলিতে, আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয়। ভাইরা আমার, এই যুগে আপনার ঈমান দুর্বল, তো কোরআনের রুকিয়া কিভাবে কাজ করে, শুধু এটাকে আপনি যদি ডিপলি দেখেন, তো আপনার আল্লাহর প্রতি ঈমানের জন্য আর কিছু লাগবে না। সায়েন্স বা বিজ্ঞান এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে অস্বীকার করে। কোরআনে সূরা জিন আল্লাহ তাআলা জিনের কথা বলছেন। এই একটা বিষয় আপনি শুধুমাত্র যদি জিনের অস্তিত্ব আপনি অনুভব করবেন, যদি নিয়ত করেন, আপনি জিনে ধরা, অনেক লোক আছে মানসিক রোগীকে জিনে ধরা রোগী বানায় দেয়, অনেকে আছে সুস্থ মানুষকে জিনে ধরা রোগী বানায় দেয়, সেগুলো ভিন্ন কথা। রিয়েল জিনে ধরা রোগী এরকম যদি দু চারটার কাছে আপনি যান, দেখেন, তো আল্লাহর কালাম যে মহাসত্য এবং আমাদের সংশয় যে ভিত্তিহীন, এটা বোঝার জন্য আপনার যথেষ্ট হবে। তো যারা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা আশঙ্কা করছেন, তাদেরকে বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালান। ভাইরা আমার,
আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদরিত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে, এই ঘরগুলো সব শয়তান দখল করে ফেলেছে। প্রতিটা ঘরে ঘরে রোগী, কারণ তেলাওয়াত নেই। যে ঘরে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে শোয়ার আগে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয়, পরিবারের একাধিক সদস্য তেলাওয়াত করেন, সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে এবং শয়তানের প্রভাব থাকে না। আমরা টেরও পাচ্ছি না, ঈমানের স্বাদ নাই, ইবাদতের স্বাদ নাই, আমলের স্বাদ নাই, নামাজের স্বাদ নাই, দোয়ার তৃপ্তি নাই। আমাদের ফাসিকি জিন্দেগি বেড়েই চলেছে, সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, অশান্তি সর্বদিকে আমাদের। এর অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন আঁকড়ে ধরেন, কোরআনকে সামনে রাখেন, কোরআনকে চর্চার মধ্যে থাকেন, আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে বীজের রোজা রাখা, চন্দ্র মাসের 13, 14, 15। এই 3 দিনে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ম্যাজিক বেশি করে। ওই দিন যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বেন, বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো। ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন এবং খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবেন। বাচ্চাদের সবাইকে অভ্যস্ত করে বাসায় বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না, সালাম ছাড়া কেউ ঢুকবে না। টয়লেটের দরজাগুলো সব বন্ধ করে রাখবেন, দোয়া পড়া ছাড়া ঢুকবেন না, দোয়া পড়া ছাড়া বেরোবেন না। ইনশাআল্লাহ দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, জানতে চাচ্ছিলাম ইসলামে নাম রাখার বিধান সম্পর্কে। অনেক ভুল হয়ে যায়, সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি সমস্যা হচ্ছে। ভাইরা আমার, আমাদের দেশে মানুষের নামের যে সংস্কৃতি, এটা নিয়ে আমি প্রায় বলার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের অনেকগুলো ত্রুটি আছে। একজনে সেদিন আমাকে বলল যে তার সন্তানের নাম রাখছে, কি জানি বলল, সন্তানের নাম রাখছে হলো সালে আল ফাউজান না কি জানি, আল ফাউজান, আল ফাউজান। আমি বললাম আল ফাউজানের মানে বুঝেন? আল ফাউজান মানে হলো ফাউজানের বংশধর। এটা সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদের সদস্য এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, সারা বিশ্বের বড় আলেমদের একজন, শেখ সালে আল ফাউজান। উনি ফাউজান বংশের, এই জন্য ওনার নামের শেষে আল ফাউজান লাগাইছে। আপনার পোলা কি ফাউজান বংশের ছেলে? বলে না, তাহলে আল ফাউজান কেমনে হলো? আবার অনেকে নাম রাখে বা ছেলের নাম রাখে আবু আইয়ুব আনসারি। আছে না নাই? আবু আইয়ুব আনসারি নাম আছে? আবু আইয়ুব আনসারি কিভাবে হয়? আনসারি তো একজন সাহাবীর নাম। আপনি যদি আমাদের কোনো জাতীয় নেতার মহব্বতে তার নামের সাথে নাম রাখেন, তাই বলে তার টাইটেলটাও কি নামের অংশ হতে পারে? কখনো না। টাইটেল তো যার যারটা তার। এই জন্য নাম হতে হয় সংক্ষিপ্ত। একটা মানুষের তার নাম হবে তার ফ্যামিলি নেম, বাপের নামটার সাথে যুক্ত হবে, বাস সংক্ষিপ্ত নাম হবে। আমাদের দেশে নাম রাখে মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন বললে কয় জেনারেশনের নাম দখল করছে? 3 জেনারেশন। মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী হলেন তার জামাই, আর হোসেন হলো নাতি। তাহলে নানা, নাতি আর যে মানে আপনার কি জামাই, 3 জনের নাম একজন দখল করে বসে আছে। শুধু মোহাম্মদ রাখেন, শুধু আলী রাখেন, শুধু হোসেন রাখেন, সাথে বাপের নামটা যুক্ত করেন, হোসেন ইবনে অমুক, অথবা ইবনে না লাগায় ডাইরেক্ট বাপের নাম যদি কামরুল হয় তাহলে হোসেন কামর, অথবা বাপের নাম মোহাম্মদ হলে হোসেন মোহাম্মদ, এভাবে নাম রাখেন। তো আমাদের দেশে লম্বা লম্বা নাম রাখা হয়, যেটা সুন্নাহর পরিপন্থী। হারাম টাকায় হজ করলে হজ হবে কিনা, এমনকি ভাইয়ের জমিও আটকে রেখে অনেকে হজ করেন, হজ হবে কিনা। হারাম টাকা যদি হজ করে তাহলে মানুষের কাছে হাজি সাজা যাবে, আল্লাহর কাছে হাজি হওয়া যাবে। আল্লাহর কাছে হাজি হতে হলে হালাল টাকা হজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কিছু গ্রহণ করবেন। অতএব আল্লাহর কাছে কি করতে হবে? হালাল জিনিস নিবেদন করতে হবে। হারাম টাকা দিয়ে হজ ওমরা করলে সেটা হবে না। আমার 3 লক্ষ টাকা কাবিন, 15 লক্ষ টাকা উসুল দিয়েছি, এখন 15 লক্ষ টাকা বাকি আছে, 13 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা বাকি আছে। আপাতত এই 12 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই। এমত অবস্থা আমার করণীয় কি? ভাইরা আমার, বিয়েতে কাবিন বা মোহর যেটাই বলি আমরা, এটা উসুল যে দেওয়া হয়, এক্ষেত্রে বাংলাদেশে 80% ক্ষেত্রে চিটারি করা হয়। চিটারি বুঝেন কিভাবে করে? ধরেন বাজার করছে 50,000 টাকা, স্বর্ণ গয়না সব মিলে আর 70-80 হাজার টাকা হয়তো হয়েছে। তো উসুল লিখতে বললে বলে কত উসুল লিখবো? বলে যে 1 লাখ লেখেন, 1.5 লাখ লেখেন। ছেলে পক্ষের যেমন খুশি এমনি ফিগার বসায় দেয়। আপনি যদি 1 লাখ টাকার মাল দিয়ে থাকেন তাহলে সেটা উসুল লিখতে পারেন, কিন্তু সেটা না দিয়ে আপনি ওটা উসুল লিখতে পারেন না।
আবার স্ত্রীর পরনের যে পোশাক দিবেন আপনি, ওটা তো আপনাকে এমনি দিতে হবে, ওইটা আপনি মোহরের মধ্যে ধরে উসুল ধরাই দিলেন, সেটা কিন্তু জায়েজ হবে। আমরা মেয়েদেরকে অনেকভাবে ঠকাই। যাই হোক, উসুল যেটা দিয়েছেন এটার পরে বাকিটাতে বাকি আছে, এটা দিতে হবে। এটা যদি দিতে না পারেন, আমি বিভিন্ন সময় বলি, দিতে না পারলে এটা ধরছে যখন, তখন কথা বলেন নাই কেন? তখন বলেন নাই কেন যে এত টাকা মোহর ধরিয়েন না, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এটা আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ। তখন তো ভাবসাব নিছেন, হ্যাঁ ধরেন অসুবিধা নেই, কিন্তু আপনি এখন দিতে পারছেন না। তো ফান্দে পড়িয়া বকা কান্দে রে। এই অবস্থায় আপনার উপায় হলো বইয়ের হাতে পায়ে ধরে মাপ চেয়ে মাপ নেওয়া, আর কোনো উপায় নেই। যদি মাপ চাইতে অসুবিধা মনে করেন, তাহলে বউর সাথে চুক্তিতে আসবেন, তোমার হাঁড়ি পাতি কাপড় চোপড় এগুলো ধুয়ে দিব, তুমি এটার জন্য একটা অনারিয়াম ধরো এবং এখান থেকে কাটতে কাটতে আমার মোহর পরিশোধ করো। এছাড়া তো আর কোনো উপায় নেই। অর্থাৎ বউকে আপনি কনভিন্স করে মাপ চাইতে হবে। সে যদি বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, আমি ছাড় দিয়ে দিলাম এত, বাকিটা তুমি কিস্তিতে শোধ করো বা আমার কাজ করে শোধ করো বা আস্তে আস্তে দিও, তাহলে সেটা জায়েজ হবে। অন্য